এরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলে না রাস্তা দিয়ে হেঁটে যেতে ভারী ভালো লাগে। তবে আমি এমনি এমনি হাঁটছিলাম না, আমি যাচ্ছিলাম পড়াতে। পড়াতে গিয়েই তো দেখি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে এই পুচকেটা জানলার ধারে বসে কি সুন্দর বৃষ্টি দেখছে। এখন যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওর ভাই হচ্ছে পুচকেটা। যখনই বৃষ্টি হয় ও এই ঘরে এসে চুপটি করে জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখে। ভারী ভালো লাগে আমার দৃশ্যটা দেখতে। আর ও যে শুধু চুপটি করে বসে বৃষ্টি দেখে তা কিন্তু না, ওর মনে হাজারো প্রশ্ন। ও একটু পর পর আমাকে জিজ্ঞাসা করবে, দিদি বৃষ্টি কেন হয়, দিদি রামধনু কেন ওঠে, আরও কত কি। ছোট তো, কৌতূহলটাও একটু বেশি। তবে আমার বেশ ভালোই লাগে কিন্তু ওর এই প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা যাই হোক, পড়ানো শেষ করে আমি আবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই তো মা আমাকে ছোলা সেদ্ধ ধরিয়ে দিয়েছে। তারপরে দেখছি তাও একটু একটু খিদে পাচ্ছে। তারপরে মা বলল, গরম গরম ভাত ঘি আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নে। এই যে আলু সিদ্ধ একটু কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে মাখলেই মনে হয় যেন অমৃত লাগছে। আর তার সাথে যদি একটু গরম গরম ভাতে ঘি পড়ে তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে আমি আলু সেদ্ধ ঘিয়ের সাথে নিয়েছিলাম একটু পেঁপে সেদ্ধ। এই গরম গরম সেদ্ধ ভাত খেতে খেতে না স্কুলের দিনগুলোর কথা খুব মনে পড়ে। ছোটবেলায় টিউশন থেকে ফিরে ঝটপট করে স্নান সেরে সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যেতাম। আচ্ছা, এবার স্ক্রিনে তোমরা যে ফলগুলো দেখতে পাচ্ছ এই ফলগুলোকে কি কেউ চেনো? বাবা বলছিল এই ফলগুলোর নাম নাকি ডেও ফল বা মাদার ফল এরকম কিছু হবে। ভাত খাওয়ার পরে আমি একটু লঙ্কা আর লবণ দিয়ে এই ফলগুলো মেখে খেয়েছিলাম, দারুণ লাগে খেতে। তারপর চলে গেলাম মার সাথে দুপুরের খাবারের আয়োজন করতে। দুপুরে ছিল আজকে কাতলা মাছ আর ওদিকে হচ্ছিল এঁচোড় চিংড়ি। মাকে একটু হাতে হাতে হেল্প করে দিলাম। করে দেওয়ার পরে আমার আবার একটু পড়ানো ছিল দুপুরবেলা। তারপরে আমি পুচকিটাকে পড়াতে গিয়েছিলাম। আসলে ওর তো সকালে স্কুল থাকে, তাই আমাকে একটু বেলাতেই পড়াতে যেতে হয়। ওকে পড়ানো শেষ করে বাড়ি ফিরে স্নান সেরে বসে গেলাম খেতে সেই স্পেশাল মেনু এঁচোড় চিংড়ি আর কাতলা মাছ। তাই দিয়ে ভাত টাত খেয়ে একটু ঘুম দেওয়ার পরে বিকালে আবার গিয়েছিলাম পড়াতে। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে সকালের ভিডিও ক্লিপে তোমরা দেখলে জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখছিল, সেই এখন ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে পড়তে বসেছে। বেচারা ঘুম থেকে উঠে যেন মাথাটা তুলে বসতেও পারছে না। ওকে পড়ানো শেষ করে বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি মা তৈরি করে দিল ডিম টোস্ট। সেটা খেয়ে তারপরে একটু নিজের টুকটাক কাজ করলাম। এভাবেই কাটে আমার দিনটা।